আসলে কি চুল রিবন্ডিং করলে চুল পড়ে যায়, ভেঙে যায়, চুল আগের মতো থাকে না, অনেকটা নষ্ট হয়ে যায়? আসলে কি কথা সত্য? বন্ধুরা, আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব এই একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিভাবে আমি রিবন্ডিং করলাম এবং কিভাবে রিবন্ডিং করলে আমাদের চুলগুলো একটাও নষ্ট হবে না, বরঞ্চ আমাদের চুল আরও সুন্দর থাকবে। আমি এই পর্যন্ত যতগুলো রিবন্ডিং করেছি, আলহামদুলিল্লাহ আমাদের রিবন্ডিংয়ের কোনো রকমের কোনো ক্লেম নাই। আমাদের রিবন্ডিং যাদের চুল পড়ে যায় তাদের চুলও পড়া বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমি এখানে চুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু কন্ডিশনার করা যাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চুল 1 ইঞ্চি পরিমাণ কিংবা হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তোমাকে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। আমি মনে করি হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখলে চুলটা বেশি দিন লং লাস্টিং করে। তো হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মেডিসিনটাকে 2 আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করে দিতে হবে ভালো করে, এবং তাড়াতাড়ি করে চুলটাকে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকমের চিরুনি করা যাবে না এই চুলে। আগেই আপনাকে চুলের জটা ছাড়িয়ে নিতে হবে। আপনি যখন মেডিসিন অ্যাপ্লাই করবেন কখনোই চিরুনি করবেন না। তো ভালো করে এইভাবে আমি মেডিসিন দেওয়ার পরে চিরুনি অ্যাপ্লাই করা যাবে না, আগে আপনি চিরুনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমি মেডিসিনটাকে ফুল চুলে লাগিয়ে নেব। এই মেডিসিনটা আমি 30 থেকে 20 মিনিটের মতো রাখবো, কারণ আমার যে ক্লায়েন্ট ছিলেন ওনার চুলগুলো পাতলা ছিলেন, একদমই আঁশ চিকন ছিলেন। তো চিকন চুলের আঁশগুলো হলে আপনাকে অবশ্যই 15 মিনিট পরই চেক করতে হবে চুলটা নরম হয়ে গেছে কিনা, কিংবা আপনার ক্লায়েন্টের চুল যদি মোটা আঁশের হয় তাহলে 30 মিনিট পরেই আপনাকে চেক করতে হবে। এর বেশি সময় নিলে চুলটা পড়ে যেতে পারে। তো ভালো করে মেডিসিন অ্যাপ্লাই হয়ে গেলে আমি একটা র্যাপিন পেপার দিয়ে র্যাপিন করে নিয়েছিলাম। তো র্যাপিনটা করলে মেডিসিনটা শুকিয়ে যায় না, মেডিসিনটা ভালোভাবে চুলের মধ্যে প্রবেশ করতে পারে এবং আমাদের রিবন্ডিংটা ভালো হয়। তো অনেকেই এই প্রশ্নটা করেন কেন র্যাপিন পেপারটা আমরা মুড়িয়ে দিই। তো অবশ্যই আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। তো ভালো করে আমি নর্মাল পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে নিয়ে আমি ভালো করে আয়রন করে দিচ্ছি। তো আমার এই ফার্স্ট আয়রনটা হচ্ছে শুধু আয়রনটাকে বসানোর জন্য। তো আমি কিছুক্ষণ আয়রন করার পর আমি 1 ঘন্টার মতো আয়রন করেছি। তারপরে আমি 2টা আয়রন দিয়ে ভালো করে এভাবে প্রেস করে দিয়েছি। তো আমি আপনাদের সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি 2 থেকে 3 বার, কারণ আমার চুলটা অলরেডি আয়রন ডান হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আয়রনটাকে ধরে আয়রন করবেন। তো আমাদের অনেক আপুরাই কোশ্চেন করে থাকেন যে আমরা বাসায় যে আয়রন দিয়ে আয়রন করি, আসলে এই আয়রনটা দিয়ে আয়রন করা যাবে কি না। বন্ধুরা, কখনোই এই আয়রন দিয়ে আপনি আয়রন করতে পারবেন না, কারণ আমাদের এই চুলের কাজ করি এই আয়রনগুলো প্রফেশনাল আয়রন থাকে। তো এগুলোর ভলিউম থাকে 200 থেকে 230 পর্যন্ত, কিংবা 200 থেকে 260 পর্যন্ত, এরকম ভলিউমের হিট রেখে আমাদের এই কাজগুলো করতে হয়। বন্ধুরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে একটা বোঝা যাচ্ছে না। তো আমি এটা ফেন্সির আয়রন ব্যবহার করেছি এবং পরেরটা আমি বিএনজির আয়রনটা ব্যবহার করেছি। 2টা আয়রনই অনেক ভালো রিবন্ডিংয়ের ক্ষেত্রে। বন্ধুরা, আপনারা কখনোই ট্রাই করবেন না নিজে থেকে, চেষ্টা করবেন আপনারা যে কোনো একটা হেয়ার এক্সপার্টের পরামর্শ নেওয়ার জন্য। তো আমি এখানে সেকেন্ড মেডিসিনটা নিয়েছি ফেন্সির সিরাম। তো আমি এখানে যতটুকু পরিমাণ আমার 1 বাটি পরিমাণ আমি মেডিসিনটা নিব, এবং 1 বাটি পরিমাণ মেডিসিনের মধ্যে আমি 2 থেকে 3 ড্রপ আমি এখানে সিরামটা অ্যাড করব। তো আমার সিরামটা নেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছি। চুল হলে 2 থেকে 3 ড্রপ নিলেই হয়ে যায়। তো আপনারা যখন সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করবেন, একটু ঘন ঘন চুল নিয়ে 10 মিনিটের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে, টাইম বেশি নেওয়া যাবে না। কারণ এই মেডিসিনটা আপনাকে 10 মিনিট রাখতে হবে, দেওয়ার শেষে থেকে কাউন্টিং করতে হবে 10 মিনিট, তার মধ্যে আপনার চুলটা হয়ে যাবে। তো আপনি যখন চুলটাকে ওয়াশ করবেন অবশ্যই নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন, এবং ওয়াশ শেষে ভিজা চুলে আপনাকে হেয়ার মাস্ক ইউজ করে 5 মিনিটের মতো মাসাজ করে তারপর চুলটাকে ধুয়ে নেবেন। তো চুলটাকে যখন আপনি হেয়ার ড্রায়ার দিয়েও আপনি শুকাবেন তখন অবশ্যই সিরাম ব্যবহার করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।